রাম জন্মভূমি আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন জঙ্গি বাহিনীর দরকার হয়ে পড়ছিল, তখন তাঁকেই বেছেছিল সংঘ পরিবার। বিশ্ব হিন্দু পরিষদের শাখা হিসেবে কাটিয়ারের নেতৃত্বেই তৈরি হয়েছিল বজরং দল নামে সংগঠন। গোটা দেশের প্রশিক্ষিত কর্মীদের তিনি জড়ো করেছিলেন 1990 থেকে 1992 সালে। প্রথমবার কর সেবকেরা বিতর্কিত সৌধের মাথায় গেরুয়া পতাকা তুলেছিলেন। দ্বিতীয়বার ধুলোয় মিশেছিল সৌধ। সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কাটিয়ার। এখন তিনি রাজনীতি থেকে দূরের মানুষ। তিনি বলেন, এখন আমার অবসর জীবন, বই পড়ে সময় কাটায়, নিস্তরঙ্গ জীবন বেশ উপভোগ করছি। মঙ্গলবার সকালে অযোধ্যার মূল মন্দিরের কাছে কনক ভবনের ঠিক পিছনে তার বাড়িতে গিয়ে দেখা গেল চারিদিক শুনশান। একটা সময় এখানে দিনরাত ভিড় লেগে থাকতো। বড় লোহার দরজা ঠেলে ভিতরে ঢোকার পরে প্রথম নিরাপত্তা রক্ষীর দেখা মিলল। আগে থেকে বলা ছিল। উত্তরপ্রদেশের পুলিশের কর্মী দেখিয়ে দিলেন বাড়ির ভিতরে যাওয়ার রাস্তা। কয়েক মুহূর্তের মধ্যেই নেমে এলো কাটিয়ার। এখনো শক্ত সবল শরীর, গেরুয়া ধুতির উপরে ধূসর সোয়েটার, গালে খোঁচা খোঁচা দাড়ি। কেমন লাগলো সোমবারের অনুষ্ঠান? স্বপ্ন তো সফল। কাটিয়ার বলেন, খুব সুন্দর, অপূর্ব অনুষ্ঠান হয়েছে। রামলালার যেখানে থাকার কথা ছিল সেখানে যেতে পেরেছেন, এটা তো আনন্দেরই। লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীর কথা উদ্বোধনের সময় মনে পড়েনি? কাটিয়ার বলেন, কি আর করা যাবে, বয়স একটা ব্যাপার, ওরা আসতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু অসুস্থ শরীর এতটা ধকল নিতে পারত না। বয়স হলে তো দূরেই থাকতে হয়। আমিও যেমন সবকিছু থেকেই দূরে রয়েছি। কানপুরে জন্ম, কানপুরেই লেখাপড়া, বিদ্যার্থী পরিষদের মাধ্যমে গেরুয়ার রাজনীতিতে প্রবেশ। 1970 থেকে 1974 সাল পর্যন্ত রাজ্যের সংগঠন সম্পাদক ছিলেন। এরপর সংঘের প্রচারক হয়ে যান। 1982 সালে তিনি হিন্দু জাগরণ মঞ্চ নামে সংঘ পরিবারের সংগঠন তৈরি করেন। 1984 সালে বজরং দল, যে সংগঠনের জন্মই হয়েছিল মূলত রাম জন্মভূমি আন্দোলনকে বড় চেহারা দেওয়ার জন্য। একটা সময় জঙ্গি নেতা বলেই পরিচয় হয়ে যায় কাটিয়ারের। 1992 সালের পরে 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল তার সংগঠন। সেই সময়ের কাহিনী মনে করাতেই কাটিয়ার খানিক বিনয়ী। আমি কিছুই করিনি, সবই করেছে হিন্দু শক্তি। আমায় যে দায়িত্ব দিয়েছিল সংগঠন, তা আমি পালন করে গিয়েছি। সংগঠন মজবুত হয়ে গেলে কাজ কমে যায়। সৌধ ধ্বংসের দিনটা মনে করিয়ে বললেন, 6 ডিসেম্বর কিভাবে কি হবে সেটা ঠিক করা ছিল আমার কাজ, সেই মতো করেছি। তারপরে ভেঙে গেল। শুধুই কি ভেঙে গেল, আর কি কি করেছিলেন সেদিন? মুখে হাসি ফুটিয়ে কাটিয়ার আবার একই কথা বললেন, ভেঙে গেল। ওই ঘটনার পরে একের পর এক মামলার মুখোমুখি হতে হয়েছে কাটিয়ারকে। বিজেপি ততদিন নিয়ে নিয়েছে তাঁকে। 2002 সালে উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি, 2004 সালে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অযোধ্যা থেকে লোকসভায় গিয়েছেন 3 বার, 1991, 1996 এবং 1999 সালে। এরপর উত্তরপ্রদেশ থেকে 2 বার রাজ্যসভাতেও। তবে নরেন্দ্র মোদী, অমিত শাহেদের জামানায় মাত্র 4 বছর ছিলেন সংসদে। 2018 সালের এপ্রিলে শেষ হয় মেয়াদ। তখনও বারবার রাম মন্দিরের দাবি তুলেছিলেন। রাম মন্দির আন্দোলন থেকে মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, পুরো পর্যায়ের জন্য আদবানি এবং নরেন্দ্র মোদীকে 10-এর মধ্যে কত নম্বর দেবেন? রাজনীতিক কাটিয়ার একটু থেমে বলেন, তুলনাই করব না, কারোর করা উচিত নয়। আদবানিজি ছিলেন তার মতো করে শ্রেষ্ঠ, মোদিজি তার মতো করে, আর সময়টাও অনেক বদলে গিয়েছে। সেই প্রসঙ্গেই বললেন যে রাম মন্দির হলো, সেটা কোনো একটা প্রজন্মের চেষ্টাই বললে ভুল বলা হবে। একটা প্রজন্ম একটা কাজ করেছে। সেই ভিতের উপর দাঁড়িয়ে এখন যে কাজ হচ্ছে সেটাকেও ছোট করে দেখা ঠিক হবে না। বাড়ির বারান্দাটা লোহার খাঁচা দিয়ে ঘেরা, কারণ নিত্য রাম ভক্তদের আনাগোনা। কথার মধ্যে ঢুকেও পড়েছিল 2 হনুমান। কাটিয়ার নিজেই উঠে তাদের তাড়িয়ে দিয়ে এসে বললেন, একটা সময়ে অনলবর্ষী বক্তা ছিলেন, এখন ধীরে ধীরে কথা বলেন। 2018 সালের গোড়ার দিকে মিমের প্রধান তথা তৎকালীন সাংসদ আসাদ উদ্দিন ওয়েইসি দাবি তুলেছিলেন, যারা ভারতীয় মুসলিমদের পাকিস্তানি বলেন আইন করে তাদের অন্তত 3 বছরের কারাদণ্ডের
ব্যবস্থা করতে হবে। জবাবে কাটিয়ার বলেছিলেন, ভারতেই থাকা উচিত নয় মুসলিমদের। জনসংখ্যার ভিত্তিতে তাঁরা দেশকে ভাগ করেছেন, তারপরেও তারা এখানে কেন? মুসলিমদেরকে তো তাঁদের ভাগ দিয়ে দেওয়া হয়েছে, তাঁদের বাংলাদেশ বা পাকিস্তানে যাওয়া উচিত। এখনও কি তিনি সেই দাবি করেন? মোদি মোহন ভাগবত তো সবার রাম স্লোগান তুলেছেন। কাটিয়ারের সংক্ষিপ্ত জবাব, পুরনো কথা এখন থাক না, তবে তাজমহল নিয়ে পুরনো মনোভাব এখনো বজায় রেখেছেন। তাজমহলকে তেজমহল বানানোর দাবি তিনি প্রথম তুলেছিলেন। 2018 সালে তাজ মহোৎসব অনুষ্ঠানে রাম নিয়ে নৃত্য নাটিকার আয়োজন করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সময়ও কট্টর হিন্দুবাদী কাটিয়ারের মন্তব্য ছিল, তাজ উৎসব হোক বা তেজ উৎসব, তাতে কি আসে যায়? যেখানে আগে মন্দির ছিল, মন্দির হবে সেখানেই। সেই প্রসঙ্গ তুলতে কাটিয়ার বললেন, তাজমহল আগে শিবের মন্দির ছিল, সেটা তেজ মহালয় নামে পরিচিত ছিল। মন্দির বদলে সেটি ইসলামিক সৌধ বানানো হয়েছে। এবার কি সেই আন্দোলন হবে? কাশী মথুরা নিয়েও কি সরব হবে বিজেপি? কাটিয়ার বলেন, আমি জানি না, এখন যারা নেতা রয়েছেন তারাই ঠিক করবেন, তবে এখন মনে হয় সেভাবে কিছু হবে না। তিনি কিছু করবেন না, তাকে আবার আগের ভূমিকায় দেখা যাবে না। পরবর্তীত কাটিয়ার বলেন, আমি এখন আর কিছুতেই নেই, কোনো দায়িত্ব নেই। সারা দিন বই পড়ি, গাছের যত্ন নিই, রাম নাম করি, দিন কেটে যায়। আমার তো বয়সও হয়েছে। কতই বা বয়স হয়েছে তাঁর? তিনি তো বয়সে মোদির চেয়েও ছোট। জবাব দিলেন না, হাসলেনও না। কথাবার্তা শেষ হয়ে গিয়েছে বুঝি দিয়ে মিঠি সুরে বললেন, জয় সিয়ারাম।